অয়েল কুলিং সিস্টেম। তো এই অয়েল কুলারটা কিভাবে কাজ করছে, এই অয়েল কুলারটা কিন্তু এখান থেকে যে লাইনটা আসছে, তো এখানে একটা লাইন দিয়েছি এবং এইখানে যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে যে আরেকটা লাইন, তো এইখানে একটা টোটাল আপনার দুই সাইডে দুইটা লাইন, এবং এটা হচ্ছে রেডিয়েটর কুলিং সিস্টেম, আপনার অয়েল কুলিং সিস্টেম। তো এটা আমরা এভাবে লাগাইছি। এভাবে লাগালে একটা সমস্যা হতে পারে, এবং সেই সমস্যাটা কি দেখতে এবং জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা যদি রেডিয়েটরটা এইখান থেকে যদি মডিফাই করে লাগাই, তাহলে আমাদের একটা সমস্যা হতে পারে। পালসার 220-তে অয়েল কুলিং সিস্টেম থাকে হচ্ছে এখান থেকে আপনার এইভাবে, তো এটা হচ্ছে একটা আউটপুট একটা ইনপুট, তো এইভাবে থাকে। এখানে অয়েল কুলার দেখতে পাচ্ছেন, তো এটা যদিও আমি হ্যান্ডমেড করছি। এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে দেখাবো, বন্ধুরা এখানে অয়েল কুলার দেখতে পাচ্ছেন, তো এটা যদিও আমি হ্যান্ডমেড করছি। এখানে আমরা হ্যান্ডমেড না করে যদি আপনি একদম মার্কেট থেকে কিনে নেন, তাহলে আপনার লাগাতে পারবেন, সমস্যা নেই। এটা একটা আলাদা একটা জিনিস, এটা হ্যান্ডমেড করেন আর মার্কেট থেকে কিনেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে পালসার 220-তে অয়েল কুলিং সিস্টেম থাকে হচ্ছে এখান থেকে। তো এখান থেকে হচ্ছে একটা দিয়ে বের হয়, একটা দিয়ে ঘুরে আবার ঢুকে যায়। তো যাই হোক, এইটা হচ্ছে একদম স্বাভাবিক একটা প্রক্রিয়া, যেটা আপনার ইঞ্জিনের জন্য খুবই ভালো। কিন্তু আমি যে মডিফাই করছি দেখতে পাচ্ছেন এখান থেকে, তো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে হেডের লাইন। তো এখান থেকে এই পাইপটা দিয়ে আপনার ওই পাশ থেকে বের হয়ে, তো এই তেলটা আবার এখানে ইঞ্জিনের ভিতরে ক্লাস অ্যাসেম্বলিটা যে থাকে, ওই ক্লাস হাউজিংটার ভিতরে আপনার কিছুটা অয়েল আসে, যাতে আপনার ক্লাসটা হিটিং না হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ক্লাস হাউজিং, তো এখানে একটা ছিদ্র, তো এই ছিদ্র দিয়ে ইঞ্জিন অয়েলটা এসে আর কি ক্লাস অ্যাসেম্বলিতে ঢুকে। তো এইটা হচ্ছে অয়েল পাম্প। তো অয়েল পাম্প থেকে সরাসরি আপনার এইখানে প্রেসার করে। তো এখান থেকে প্রেসার করার পর আপনার 50% অয়েল আপনার এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, তো এই ছিদ্র থেকে এই ফিল্টারটার ভিতরে ঢুকে, এবং বাকি 50% এই ছিদ্রটা দিয়ে ঢুকে আপনার ইঞ্জিন হেডে যায়, এবং ইঞ্জিন হেডের 50% আবার এই ক্লাস অ্যাসেম্বলিতে ঢুকে। তো এইটা হচ্ছে লাইন, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লাইন যদি আপনার ব্লক হয়, তাহলে কিন্তু প্রচুর সমস্যা হয়ে যায়। এখানে রকার আর্ম যাতে ক্ষয় না হয়ে যায়, এই কারণে আর কি ইঞ্জিন অয়েলটা ওখানে যায়, ঘুরে ঘুরে আবার ওই অয়েলটা আবার নিচে ইঞ্জিনের ভিতরে চলে আসে। তো আমরা যদি এইখানে আপনার এই রেডিয়েটরটা এইখান থেকে যদি মডিফাই করে লাগাই, তাহলে আমাদের একটা সমস্যা হতে পারে, আবার হবে যে এমন না, হতে পারে যে এই সাইডটা লক কোনো পর্যায়ে, কারণ এখান থেকে যে অয়েল পাম্প থেকে যে প্রেশারটা দেয়, ওই প্রেশারটা তো আপনার একটা কিছুটা প্রেশার ক্র্যাঙ্কশ্যাফটের ভিতরে যায়, অর্ধেক যায় ক্র্যাঙ্কশ্যাফটের ভিতরে, আর অর্ধেক যায় হচ্ছে উপরেরটা, অর্ধেক থেকে আবার দুই ভাগ হয়ে যায়, টোটাল 3টা পর্যায়ে যায় আর কি। এই লাইনগুলো যদি একটু বেশি দেখা যায়, একটু বেশি রেডিয়েটরটা ঘুরে আসতে হয়, এখানে তো অতটা প্রেশার নাই। প্রেশার যদি কম থাকে, দেখা যায় শুধুমাত্র ইঞ্জিনের হেডেই অয়েলটা উঠলো, কিন্তু এই পাশের পাইপ দিয়ে আর গেল না। আবার এমন হতে পারে যে হেডের লাইনটা জ্যাম হয়ে গেলে শুধু এই ক্লাস অ্যাসেম্বলির ভিতরেই আসলো, এদিকে আর আপনার হেডে আর উঠলো না, দুইটা সমস্যা হতে পারে। আর এখান থেকে ঘুরে এই ইঞ্জিন অয়েলটা রকার আর্মের উপরে যাইতেছে, তো রকার আর্মে যাইতে হলে ওটা তো আর অতটা গরম হয় না, গরম হয় হচ্ছে সিলিন্ডার। তো সিলিন্ডারের ভিতরে ক্র্যাঙ্কশ্যাফটের ভিতরে যে অয়েলটা যাওয়া দরকার, ওই অয়েলটা তো এইখান থেকে যায়। তো আমাদের ইঞ্জিন কুলিং সিস্টেমটা কাজ করতে হবে আমাদের ক্র্যাঙ্কশ্যাফটের পিস্টনের ওই সাইডগুলো, আমাদের ঠান্ডা করার দরকার হচ্ছে আপনার পিস্টনের ওই সিলিন্ডার ব্লক সাইডটা, ওইটা ঠান্ডা হলে টোটাল ইঞ্জিনটাই ঠান্ডা হয়ে যাবে। তবে আপনি যদি ইচ্ছা করলে লাগাইতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। কিন্তু পারফরমেন্স এখান থেকে ইনপুট আউটপুট নিলে যে পারফরমেন্সটা পাওয়া দরকার, ওই পারফরমেন্সটা আপনি এইখান থেকে নিলে পাবেন না। তো এইটা হচ্ছে অয়েল পাম্পের লাইন। তো এখানে আসতে হলে আপনার রেডিয়েটর ঘুরে ঠান্ডা অয়েল ইঞ্জিন অয়েলটা আসে। তো এখান থেকে আপনার এইভাবে, তো এটা হচ্ছে একটা আউটপুট একটা ইনপুট, তো এখানে রেডিয়েটর ঘুরে ঠান্ডা ইঞ্জিন অয়েলটা আসে, এখানে আপনার ক্র্যাঙ্কশ্যাফটের ভিতরে যায় 50% এবং ইঞ্জিন হেডের ভিতরে যায় আপনার 50%। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা যারা পালসার 150 ইউজার, তাদের এই যে এইখান থেকে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই ক্লাস কভারের যে লাইনটা, তো এটা কিন্তু এখান থেকে একটা দেখেন যে এইটা আগাগোড়া লক আর কি আটকানো,
আর পালসার 220 থাকে হচ্ছে আপনার এইখান থেকে একটা ছিদ্র, এইখান থেকে একটা ছিদ্র, যাতে আর ভিতর থেকে আটকানো থাকে, যাতে এখান থেকে দিকে আর না আসতে পারে, এখান থেকে এসে রেডিয়েটর ঘুরে আবার এইখান থেকে ঢুকে। আর 150 হচ্ছে কি এখান থেকে এখানে সরাসরি এটা লাইন করা, বাহির থেকে এটা আটকানো, যাতে সরাসরি লাইনটা থাকে। আর 220 আপনার এই সরাসরি লাইন নেই, ভিতর থেকে আপনার মাঝখান থেকে লক করা, এখান থেকে ছিদ্র এবং এখান থেকে ছিদ্র। তো এই হলো প্রক্রিয়াটা আর কি। আমি এটা খুলে ফেলবো, এটা আর এখানে লাগাবো না। তো কারণটা তো আপনি বুঝতেই পারলেন, আমি এখানে পালসার 220 ক্লাস কভার লাগাই অয়েল কুলিং সিস্টেম ইনস্টল করব, আপনাদেরকে সে ভিডিও দেখাবো, ওয়েট করুন, আপনারা দেখতে পারবেন। তো এখন এটা আমরা খুলে ফেলতে আছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি খোলা কমপ্লিট, বের করে ফেলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অলরেডি খুলে ফেলছি রেডিয়েটরটা, হাতে তৈরি রেডিয়েটরটা। তো এই অয়েল কুলারটা কিভাবে কাজ করছে আপনাদেরকে দেখাইছি আমি এর আগের ভিডিওতে। তো আমরা এখন আবার এই অয়েল কুলারটা কিন্তু খুলে ফেলছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অয়েল কুলারটা কিভাবে কাজ করছে, এই অয়েল কুলারটা কিন্তু এখান থেকে যে লাইনটা আসছে, তো এখানে একটা লাইন দিয়েছি এবং এইখানে যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে যে আরেকটা লাইন, তো এইখানে একটা টোটাল আপনার দুই সাইডে দুইটা লাইন, এবং এটা হচ্ছে রেডিয়েটর কুলিং সিস্টেম, আপনার অয়েল কুলিং সিস্টেম। তো এটা আমরা এভাবে লাগাইছি। তো এই অয়েল কুলারটা লাগাতে মাত্র 300 টাকা খরচ হয়েছে, আপনারা ইচ্ছা করে লাগাতে পারেন, তেমন একটা সমস্যা নাই। তবে এটা বেশি প্যাচ দিবেন না, আমি 6টা প্যাচ দিয়েছি, 3 6টা, এর বেশি দিবেন না, কারণ প্রেশারটা নাই ওখানে অতটা। অয়েল কুলার কিভাবে লাগাতে হয় সেটা যদি আপনারা না পারেন, আমার আগে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং হাতে তৈরি রেডিয়েটর কিভাবে লাগাবেন সেটাও আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর বন্ধুরা আরেকটি কথা, আপনারা যারা অয়েল কুলার ইনস্টল করছেন তারা অবশ্যই আপনার 200 ml ইঞ্জিন অয়েল বেশি দিবেন, কারণ এই রেডিয়েটরের ভিতরে কিন্তু অয়েলটা যায়, যার কারণে আপনার ইঞ্জিন অয়েলটা কমে যায়। এই ঘাটতিটা পূরণ করতে আপনার 200 ml বেশি দিবেন। আপনারা যারা হাতে তৈরিটা লাগাবেন এবং যারা কোম্পানি থেকে কিনে লাগাবেন, তো যেটাই করেন আপনার 200 ml আপনার রেডিয়েটর ভেদে বেশি দিতে হবে। এই অয়েল কুলারটা যে আমি বানাইছি এটা হচ্ছে আপনার ফ্রিজের কন্ডেন্সার। তো এই কন্ডেন্সার আপনারা জায়গা ভেদে বিভিন্ন দামে ফুট হিসাবে কিনতে পারবেন। তো আর এগুলো হচ্ছে পাইপ। তো আমি এটা যেহেতু পার্মানেন্টভাবে করি না, এই কারণে নর্মাল পাইপ দিছি। আপনারা যদি পার্মানেন্টভাবে করেন একটু ভালো পাইপ দিয়ে নেবেন, রাবারের যে পাইপ পাওয়া যায় অনেক। আর এই রেডিয়েটরটার দাম আপনার 4000 টাকা। এটা হচ্ছে পালসার 220-এর একটা রেডিয়েটর, আপনারা ইচ্ছে করে লাগাতে পারেন। তো এটাই যে কম ঠান্ডা হয় তাও না, এটার থেকে এটা একদম যে কম ঠান্ডা হয় তাও না, আপনারা আপনাদের ইচ্ছে মতো যেটা খুশি লাগাতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকের সাথেই থাকুন। সেভ রাইট সেভ লাইফ। আল্লাহ হাফেজ।